হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি গরমের জন্য দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি যদি আগে না খেয়ে থাকেন তাহলে গরমে পেট ভালো রাখতে, শরীরকে সুস্থ রাখতে, প্রাণবন্ত রাখতে, চাঙ্গা রাখতে এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। এটা একটা বড়ার রেসিপি এবং এই বড়াটা তেতো হলেও এটি গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নিই। আমাদের খুবই চেনা পরিচিত এই যে পাতা, এটা হলো গিমে শাক বা গিমে পাতা আমরা বলে থাকি। ঘরের আশেপাশেই হয়ে থাকে, বাজারেও কিনতে পাওয়া যায় এবং খুব সহজেই কিন্তু আশেপাশে গ্রো করে থাকে। দেখুন পাতাগুলো দেখে আশা করি আপনারা চিনতেই পারছেন। এই পাতাগুলোকে আগে ভালো করে বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তারপরে এগুলোকে সুন্দর করে বেছে বেছে নিতে হবে যাতে কোনো পোকা না থাকে, কোনো নোংরা জিনিস না থাকে। এইভাবে একটা বাটির মধ্যে বেছে কুটে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি যুক্তি ফুল। এই ফুলগুলোকে যদি না চিনে থাকেন তাহলে জানুন এটা বাংলার অন্যতম একটা তেতো ফুল। এই ফুলটা কিন্তু অনেক বেশি শরীরের জন্য কার্যকারী। বিশেষত গরমে এই ফুলটা যদি খাওয়া যায় তাহলে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। এই দুটো জিনিসকে এবার এক জায়গায় রেখে দেওয়া হলো। তারপরে একটু মচমচে করতে হবে, সেই জন্য এর মধ্যে আলু ঘষে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে একটু টেস্টের জন্য এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব সূক্ষ্ম করে কুচবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো অল্প করে এবং দিয়ে দিয়েছি বেসন। বেসনটা খেপে খেপে মাখাতে হবে, একবারে দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু পরে নরম হয়ে যাওয়ার চান্সটা রয়েছে, ক্যাতক্যাত করতে পারে। এবং সেই জন্য বেসনটা অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে যে পাতাগুলো মজেছে কিনা। দেখুন আমি অল্প অল্প করে এখানে ঠিক যতটা পরিমাণে এই রকম একটা ডো করা যাবে ঠিক সেই রকম অনুযায়ী কিন্তু বেসনটা এখানে নিয়েছি। এই যে গোলটা ঠিক হাতের মুঠোয় হয়ে যাচ্ছে, যেটা কিনা তেলের মধ্যে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে সর্ষের তেল গরম করে নিয়েছি। সাদা তেলে করতে যাবেন না, কারণ সাদা তেলে এটা করলে এটার ফ্লেভার বা টেস্টটা কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। সর্ষের তেলে একেবারে যে ধিমি আঁচ রয়েছে, অর্থাৎ একেবারে লো করে গ্যাসটাকে দিয়ে তারপরে ভাজতে হবে, না হলে কিন্তু এটার যে মচমচে ভাব সেটা আসবে না আর গরম ভাতে খেতে খেতে এটা নরম হয়ে যাবে। দেখুন একেবারে লো ফ্লেমে করে দিয়ে যখন এক পিঠটা হয়ে যাবে তখন অন্য পিঠটা এইভাবে ঘুরিয়ে নেব এবং এর পরের পিঠটাও যখন হয়ে যাবে তারপরে আবারও কিন্তু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে যাতে এটা ক্রিস্পি হয়। আরও একটা কথা বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে এর মধ্যে আলুটা দেবেন না তাহলে কিন্তু অল্প করে চালের গুঁড়িও ইউজ করতে পারেন, কারণ চালের গুঁড়ো দিলেও এটা মচমচে হয়। তবে যতটা পরিমাণে বেসন নেবেন তার থেকে অনেক কম, অর্থাৎ 1 টেবিল চামচ দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তাই বেশি চালের গুঁড়ো এর মধ্যে ইউজ করতে যাবেন না। কথায় কথায় ভাজাগুলো হয়ে গেছে, এরপরে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অসম্ভব টেস্টি একটা বড়ার রেসিপি। আর এই রেসিপিটি যদি খেতে চান তাহলে কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছেও যদি কোনো রেসিপির কোনো খোঁজ থেকে থাকে আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই যে পাতাটা বা এই যে ফুলটা আছে এটা ঘরের আশেপাশেই পাওয়া যায়, তাই আর দেরি কিসের, চটজলদি বানিয়ে ফেলুন। কারণ এই গরমে শরীরকে সুস্থ রাখতে গেলে এই সব রেসিপি বা তেতো কিন্তু খেতেই হবে। সো আজকের মতো এটুকুই, বাই বাই।